হ্যালো, সঙ্গে সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কিছুদিন ধরে একটা কথা শুনছি, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং কথাটা কিন্তু মোটেই নতুন আসেনি। আমার তো মনে হয় বাড়ির সব মহিলারাই ওভার থিঙ্কার। আর ওভার থিঙ্কার না হলে ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, পেন্টার, ডান্সার, সায়েন্টিস্ট, রিসার্চার্স, রাইটার এরা কি করে হতেন বলো? এরা যদি আগে থেকে কিছু জিনিস ভাবতে না পারেন, তাহলে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ আইডিয়া তারা কোথা থেকে পান? তাছাড়া যারা বিভিন্ন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে, তারাও তো ওভার থিঙ্কার। না ভাবলে কি করতে পারেন? আমার তো মনে হয় ওভার থিঙ্কিংটা খুবই ভালো। শুধুমাত্র ভাবনা চিন্তাগুলো মানে থিঙ্কিং প্রসিডিওরটা পজিটিভ হতে হবে। আমিও আমার ওভার থিঙ্কার মাইন্ড নিয়ে এরকম একটা জিনিস অর্ডার করে ফেলেছি। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চাইবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার কিচেনের একটা স্পেস ফাঁকা হয়ে রয়েছে, সেটাকে একটা কিছুভাবে ইউটিলাইজ করতে হবে। তো কিছুতেই কিছু প্ল্যান করতে পারছিলাম না। তারপরে অনলাইনে এরকম একটা জিনিস দেখলাম, দেখা মাত্রই অর্ডার করে দিয়েছি এবং তোমাদের সামনে সেটা আনবক্স করে ফিট করছি। দেখো, এটা একটুখানি 3টে ট্রে মতন একটা জিনিস। সেই 3টে ট্রেকে এইভাবে জুড়বো আমি। 3টে ট্রের সঙ্গে হুইলও দিয়েছে, আর 3টে ট্রে যাতে লম্বাভাবে থাকতে পারে তার জন্য এরকমভাবে একটু হাইটও দিয়েছে। মোটামুটি এটার সাইজ হচ্ছে ধরে নাও 4 ইঞ্চ বাই 30 ইঞ্চ। তো এটা এরকমভাবে 3টে ট্রে আমি একসাথে সাজিয়েছি। 3টের বদলে 4টে-5টা ট্রেও আছে। তো আমার এইটুকু সাইজ হলেই হয়ে যাবে। মোটামুটি ধরো 2-2.5 ফুট মতন হয়েছে লম্বায়, মানে হাইটে। আচ্ছা, এইগুলো হচ্ছে হুইল, আর ওপরে 2টো কাভারও দিয়েছে। তো এইখানে দেখো, আমি পুরো ট্রেটা যখন সাজানো হয়ে গেছে, এই যে নিচের পার্টটাতে এরকমভাবে হুইল দুটোকেও লাগিয়ে দিচ্ছি। হুইলটা হলে সুবিধা হয় কি, মানে তুমি মুভ করতে পারবে খুব সহজেই জিনিসপত্র বার করার জন্য, বা এদিক থেকে ওদিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয়। আর মানে ভারী কিছুও রাখা যাবে, কারণ এই যেটা প্লাস্টিক ম্যাটেরিয়াল বা ফাইবার ম্যাটেরিয়াল, সেটা কিন্তু যথেষ্ট মোটা ম্যাটেরিয়াল, মানে যথেষ্ট ভারী ক্যারি করতে পারবে বলে আমার মনে হচ্ছে। এইভাবে 2টো হুইল সেট করে দিলাম। আর ওপরের পার্টটাতেও যাতে ময়লা না ঢুকে যায়, নষ্ট না হয়, বা কিছু রেখেও দিতে পারো তুমি এর ভেতরে, তো সেটাকেও একটা কভার আপ করার জন্য একটা পার্ট দিয়েছে, সেটাও আমি আলাদা করে লাগিয়ে দিলাম। এদিকে একটা, ওদিকে একটা, 2টো লাগিয়ে দিলাম। তারপরে পুরো জিনিসটা এইরকম দাঁড়িয়েছে, একটা ট্রলি টাইপ, 3টে লেয়ারের একটা ট্রলি। তো এটা বেশ সুন্দরভাবেই কাজ করবে বলে আমার মনে হচ্ছে, কারণ স্মুথলি তো চাকাটা এদিক ওদিক হচ্ছে। এবার আমি একটু 2টো 1 লিটারের জলের বটল, মানে একটু ভারী করার জন্য দেখছি যদি ভারীতে নড়ে কিনা চাকা সমেত। হ্যাঁ, বেশ ভালোই নড়ছে দেখছি। তো এভাবে আমি তো ট্রলিটা সেট করে ফেলেছি। এবার দেখো কোথায় রাখবো এই জায়গাটা, মানে এই ট্রলিটা। কারণ আমি তোমাকে বলছিলাম এই ওভার থিঙ্কিং, অনেক দিন ধরেই ভাবছিলাম কোথায় রাখবো, কোথায় রাখবো, কী রাখবো, কী রাখবো। তো এই জায়গাটা আমাদের ফ্রিজের পাশে আর এই কিচেন টেবিলের পাশে একটা ছোট্ট সরু জায়গা মতন রয়েছে, 5-6 ইঞ্চির জায়গা। তো এই জায়গাটা ইউটিলাইজ করার জন্য আমি এটাকে অর্ডার দিয়েছিলাম। দেখো, ওভার থিঙ্কিং কিন্তু মোটেই খারাপ নয়, ভাগ্যিস ভেবেছিলাম। তো সুন্দরভাবে ফ্রিজের পাশে এরকমভাবে প্লেস করে দিলাম, এরকম একটা ছোট ট্রলি ট্রে টাইপ। তো এর মধ্যে আমি ওয়াটার বোতলসগুলো রাখবোই, কারণ জলের বোতল রাখার চারদিকে সমস্যা হয়, কখনো খাবার টেবিলে থাকে, কখনো জানলার ধারে থাকে, মাটিতে পড়ে থাকে। তো এগুলোকে আমি একেবারেই অর্গানাইজ করে ফেলতে পেরেছি। তার সঙ্গে ড্রাই ফ্রুটসের জিনিস থাকে। আবার কখনো কখনো ধরো ড্রিঙ্কস আমরা সার্ভ করি বাড়িতে বন্ধু বান্ধবরা আসলে, তো এভাবে ড্রাই ফ্রুটসের একটা লেয়ার করে তলায় ড্রিঙ্কস রেখে, জলের বোতল রেখে, ওপরে গ্লাসেস রেখে, এইভাবেও তোমরা বন্ধুদের সামনে নিয়ে এসে, মানে ডাইনিং টেবিলের সামনে নিয়ে এসে বা ড্রয়িং রুমে নিয়ে এসে এভাবে সার্ভ করতে পারো। মানে আমি এটা করে থাকি, আমার খুবই ভালো লেগেছে যেহেতু ট্রলি বলে। আবার এইভাবেও আমি ইউজ করে থাকি। দেখো, আমাদের ঠিক বসার সোফাটার পাশে এরকম একটা সরু জায়গা, যেহেতু খুব কম জায়গা নিচ্ছে, এভাবে বই রেখে দিয়েছি, মানে গল্পের বই বা এরকম ম্যাগাজিন থাকে, নিউজ পেপার থাকে। তো এটা মানে জায়গাটা খুবই ছোট নেয় বলে, অল্প স্পেস নেয় বলে কোথাও অসুবিধাই হয় না এটাকে রাখতে। তো এবং মানে আমার বাড়িতে বই ছড়াছড়ি, তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড প্রফেসর মানুষ, তো তিনি চারিদিকেই পড়াশোনা করার জন্য বহু বই ছড়িয়েপত্র রাখে। তো এছাড়া বইটা ওনার পড়ার খুব শখ আর কি, প্রচণ্ড উনি বই পড়েন এবং বই কেনেনও। সেই জন্য এরকমভাবে আমি ছোটোখাটো বই ম্যাগাজিন এরকমভাবেও সাজিয়ে রাখি, যাতে ছোটোখাটো বই ম্যাগাজিন অর্গানাইজ থাকে আর সহজেই পড়ে নেওয়া যায় বা সহজেই রেখে দেওয়া যায়। তো টাটা বাই বাই, আজকের মতন আমি অফিস বেরোচ্ছি। কিন্তু কেমন লাগলো তোমাদের এই মাল্টিপারপাস ট্রলি ট্রে, সেটা অবশ্যই আমাকে জানাবে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। আর ওভার থিঙ্কিং তোমাদের কি মনে হয়, ভালো না খারাপ, অবশ্যই জানিও। আর সঙ্গে সঙ্গে চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করে থাকবো। বাই বাই।